পশ্চিমবঙ্গে এসআইআর এর ফর্ম ফিল আপ শেষ হয়েছে। এদিকে এই ফর্ম ফিল আপ ও জমা দেওয়ার শেষ লগ্নে দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত ফলতায় ঘটে গেল বড় ঘটনা। ভাবছেন ফলতায় আবার কি ঘটল, সেটাই বলছি আপনাদের। বিএলওদের এসআইআর এর কাজ খতিয়ে দেখতে গিয়ে মহিলাদের বিক্ষোভের মুখে পড়লেন নির্বাচন কমিশনের রোল অবজারভার সি মুরুগান। ফলতায় এসআইআর সংক্রান্ত কাজের পর্যালোচনায় গিয়ে বিক্ষোভের মুখে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল। বিক্ষোভকারী মহিলারা তৃণমূলের কর্মী সমর্থক হিসেবে পরিচিত। জানা গিয়েছে বৃহস্পতিবার ফলতা বিডিও অফিসে পৌঁছন রোল অবজারভার। সেখানে বেশ কিছুক্ষণ বয়স্ক ভোটারদের তালিকা যাচাই করে বিডিওকে সঙ্গে নিয়ে চলে যান দেবীপুর গ্রাম পঞ্চায়েতের পায়রাচালি এলাকায়। 85, 86 এবং 87 নম্বর বুথে বয়স্ক ভোটারদের বাড়িতে বাড়িতে ঘুরতে থাকেন তারা জীবিত না মৃত খতিয়ে দেখেন তিনি। এদিকে অবজারভার ঢোকার সঙ্গে সঙ্গে তৃণমূলের মহিলা কর্মী সমর্থকরা তাকে লক্ষ্য করে বিক্ষোভ দেখাতে শুরু করে। কেন আবাসের বাড়ি পাওয়া যায়নি, কেন 100 দিনের টাকা বন্ধ রাখা হয়েছে, সেই সমস্ত প্রশ্ন তুলে অবজারভারকে লক্ষ্য করে স্লোগান দিতে শুরু করেন মহিলারা। চলুন বিক্ষোভের সেই মুহূর্তের ভিডিও আপনাদের দেখাই, দেখুন। তার জন্য আমরা কেন এই জিনিসটা কেন করতে দেবো? এসআর কেন হবে? তখন কোথায় ছিল? আমাদের পাশে কেউ জিজ্ঞেস করেনি। যদিও প্রশাসন সূত্রে খবর, নির্বাচন কমিশন সেইভাবে কোনো অভিযোগ জানায়নি। তবে রোল অবজারভারকে কিছুটা হলেও কাজের ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন তো হতে হয়েছেই। শুনে নেওয়া যাক এ বিষয়ে বিজেপি নেতা অভিজিৎ দাস ববি, চিনতে পারছেন? একটু বলে দিই, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির প্রার্থী হয়েছিলেন ডায়মন্ড হারবারের যে ব্যক্তি, তার নাম অভিজিৎ দাস ববি। তিনি এ প্রসঙ্গে কি অভিযোগ করছেন শুনুন। এর আগেও মাননীয় যিনি ডক্টর সুব্রত গুপ্ত যিনি গিয়েছিলেন রোল অবজারভার, সেদিন ওরা প্ল্যানিং করেছিল যে ওনাকে ঘিরে বিক্ষোভ করবে। তা তিনি বিডিও অফিসে ছিলেন বলে আর ওরা বেশি কিছু করতে পারেনি এবং আজকে গেছে প্ল্যান মাফিক সে একই রকম মেয়েদের সামনে রেখে তাদের 100 দিনের কাজ চাই। ঠিক লোকসভার কথা মনে করুন, লোকসভার সময় যখন আমি ফলতাতে একের পর এক বুথে ঢুকে ভিডিও ক্যামেরা অন্যদিকে ঘোরানো, ইভিএম মেশিনে অভিজিৎ দাস ববি সিলেটে রাখা সেই যখন ভিডিওগুলো তুলে বেরোচ্ছে, আমাকে ঠিক ফলতাতে এক জায়গায় 2.5 ঘন্টা এক জায়গায় 1.5 ঘন্টা আটকে রেখে দিল। ঠিক সামনে সেই মহিলারা ঝাঁটা হাতে 100 দিনের কাজ চায়, পেছন দিকে সব ক্রিমিনাল, কোমরে সব রিভলভার এবং পুলিশ অফিসাররা ঠিক আজকেও যেমন দেখছেন যে নিষ্ক্রিয় হয়েছিল, সেদিকেও নিষ্ক্রিয় ছিল এবং সেন্ট্রাল ফোর্স কোনো কাজই করেনি। সেন্ট্রাল ফোর্সের কমান্ড্যান্টকে অভিষেক পকেটে পুরে রেখে দিয়েছিল। এই ডায়মন্ড হারবারটা হচ্ছে, এটাই হচ্ছে ডায়মন্ড হারবার মডেল। আর এই ডায়মন্ড হারবার হচ্ছে ভারতবর্ষের বুকে অন্য কোনো জায়গায়। এখানকার যিনি বিডিও আছেন উনি তো অবৈধভাবে এখানে চাকরি পেয়েছেন, তার তথ্য প্রমাণও আমাদের কাছে আছে। এবং যিনি ইয়ারও আছেন অমর বিশ্বাস, এই দুজনেই তো জাহাঙ্গীরের সঙ্গে পুরো গাঁটছড়া করে কোনো মৃতদেহর নাম লিস্ট থেকে বাদ দিতে দিচ্ছেন না। এবং যারা এই ফলতাতে না প্রায় 10-15 হাজার লোক এই ফলতা ছেড়ে অন্য জায়গায় স্থায়ী বাসিন্দা হয়ে গেছে, কারণ গত 7-8 বছর ধরে জাহাঙ্গীর বাহিনীর অত্যাচারে তাদেরকেও আর কি আপনার নাম বাদ দিচ্ছে না ভোটার লিস্টে। এই মৃতদেহরা এবং এই যারা অন্য জায়গায় বাড়ি করেছে এই স্থানান্তরিতরা, স্থায়ী স্থানান্তরিতরা, তারা সমস্ত এই লোকসভা ভোটে তারাই ভোট দিয়েছে। এই যে অভিষেক বাহিনীর যে এটা আপনি চিন্তা করতে পারছেন না যে 84% ফলতাতে ভোট হয়েছে, 82% অভিষেক পেয়েছে, আর বাকি 2% সমস্ত বিরোধী দল। তাহলে বুঝতে পারছেন কি চলছে এই ডায়মন্ড হারবারে। তো আমি ইলেকশন কমিশনকে বলবো যে ইমিডিয়েট কড়া স্টেপ নিতে, এবং এখানকার ডিএমদের মদত রয়েছে, ডিএমএসডিওদের, নইলে ওনারা অ্যাকশন নিচ্ছে না কেন? ইমিডিয়েট যত মৃত ভোটার আছে তাদের লিস্ট থেকে নাম বাদ দেওয়া এবং যারা স্থায়ীভাবে স্থানান্তরিত হয়েছে তাদের নাম থেকে বাদ দেওয়ার জন্য ইলেকশন কমিশনকে অনুরোধ করবো যে ড্রাস্টিক স্টেপ নিন।
আপনারা ভিডিওতে যে মহিলাদের প্রতিবাদ করতে দেখছেন, যারা বলছেন যে আবাসের ঘরের টাকা কোথায়, 100 দিনের কাজের টাকা কোথায়, দেখবেন সাধারণ মানুষের পক্ষে কিন্তু এই নির্বাচন কমিশনের দিল্লি থেকে আসা প্রতিনিধি দলকে এভাবে বলাটা কিন্তু সম্ভব নয়। সাধারণ মানুষ কিন্তু এভাবে প্রতিবাদ করেন না। কিন্তু ঠিক যে ভাষাতে আপনারা দেখবেন তৃণমূলের নেতারা বলে দেন যে 100 দিনের টাকা দিচ্ছে না, আবাস যোজনার টাকা দিচ্ছে না, ঠিক সেই ভাষাতেই কিন্তু মহিলারা বিক্ষোভ দেখাচ্ছেন, প্রতিবাদে সরব হয়েছেন। একবার সেই ভিডিওটা আরেকবার দেখাই আপনাদের, দেখুন। ছিল না, তার জন্য আমরা কেন এই জিনিসটা কেন করতে দেবো? এসআর কেন হবে? তখন কোথায় ছিল? আমাদের পাশে কেউ জিজ্ঞেস করেনি। অনেকেই বলছেন যে এই ঘটনার পেছনে জাহাঙ্গীরের হাত রয়েছে, অভিষেক ঘনিষ্ঠ জাহাঙ্গীর খানের নাকি হাত রয়েছে, তারই নাকি প্লটিং। বিজেপি নেতারা তো সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে সোচ্চার। এ বিষয়ে আমার সহকর্মী প্রসেনজিৎ সাহা তার প্রতিবেদনে কি বলছেন শুনুন। দক্ষিণ 24 পরগনার ফলতাতে বিএলওদের কাজের পর্যালোচনা করতে এসে কার্যত বিক্ষোভের মুখে পড়লেন কেন্দ্রীয় নির্বাচন কমিশনের রোল অবজারভার সি মুরগান। বৃহস্পতিবার তিনি আসেন ফলতা এলাকায়। সেখানে স্থানীয় বিডিওকে সাথে নিয়ে তিনি গিয়েছিলেন ফলতার দেবীপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় সাধারণ মানুষদের বাড়িতে বাড়িতে। সেখানে সঠিকভাবে ভোটারদের নাম নথিভুক্ত হয়েছে কিনা, মৃত ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে কিনা, এই সমস্ত বিষয় খতিয়ে দেখছিলেন তিনি। আর তখনই কার্যত এলাকার একদল মহিলা তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। ঝাঁটা নিয়ে কার্যত বিক্ষোভ দেখানো হয় এই কেন্দ্রীয় রোল অবজারভারের সামনে। মূল অভিযোগ যে 100 দিনের কাজের প্রকল্পের টাকা কেন পাচ্ছেন না গ্রামের মানুষজন, কেন দিনের পর দিন কেন্দ্রীয় সরকার বঞ্চনা করছে এই এলাকার মানুষদেরকে, কেন পশ্চিমবঙ্গের মানুষ 100 দিনের কাজ করেও টাকা পাচ্ছেন না, সেই বিষয়ে কৈফিয়ত তলব করেন এই কেন্দ্রীয় রোল অবজারভার সি মুরগানের কাছে। আর সেই বিষয়টাকে সামনে এনেই তারা কার্যত বিক্ষোভ দেখান। স্থানীয় সূত্রে খবর, এই সমস্ত মহিলারা সকলেই কার্যত তৃণমূল কংগ্রেস কর্মী। কেন্দ্রীয় নির্বাচন কমিশনের এই প্রতিনিধিকে সামনে পেয়ে তাকে ঘিরে বিক্ষোভ দেখান তারা। মূল লক্ষ্য তাদের কাজে বাধা দেওয়াই ছিল, এমনটাই মনে করা হচ্ছে। এবং এই ঘটনায় যথেষ্ট বিব্রত হয়ে পড়েন সি মুরগান। তিনি সেই বিক্ষোভের মুখে পড়ে কার্যত সেই এলাকা থেকে অন্যত্র চলে আসেন। তবে এ বিষয়ে সংবাদ মাধ্যমের সামনে সেভাবে কোনো রকম মুখ খুলতে চাননি। নির্বাচন কমিশন সূত্রের খবর, এই বিক্ষোভ দেখানোর ঘটনায় কাজ কিছুটা ব্যাহত হলেও কাজ যে সম্পূর্ণভাবে ব্যাহত হয়েছে তেমনটা নয়। এই এলাকার সঠিকভাবে কাজ হয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে। প্রয়োজনে আরও নিরাপত্তারক্ষী সহযোগে নির্বাচন কমিশনের আধিকারিকেরা, রোল অবজারভারেরা তারা কার্যত এই এলাকায় আসবেন এবং পর্যালোচনা করবেন যে সঠিকভাবে নাম নথিভুক্ত হয়েছে কিনা ভোটারদের, সঠিকভাবে মৃত ভোটারদের নাম তালিকা থেকে বাদ গিয়েছে কিনা, এই সমস্ত বিষয়ে। তবে গতকালের এই ঘটনায় অর্থাৎ বৃহস্পতিবারের এই ঘটনায় এলাকায় কিন্তু যথেষ্ট চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় পুলিশ প্রশাসন ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেয়। মহিলাদের বিক্ষোভের মুখে পড়ে কার্যত সি মুরগান এলাকা ছাড়েন দ্রুত। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।